আপনিও কি মা হতে পারেননি, সমাজের কাছে অবজ্ঞা অবহেলার কারণ হয়ে উঠেছেন? তাহলে আজকে একটা গল্প বলি। কর্ণাটকের তুমকুর জেলায় থিমাক্কা নামের একটি মেয়ে দলিত পরিবারে জন্মগ্রহণ করে। দলিত পরিবারে জন্মগ্রহণ করার দরুন না পেয়েছিল সে কোনো পুঁথিগত বিদ্যা, না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। ছোটবেলা থেকেই থিমাক্কা দিনমজুরের কাজ করত। আস্তে আস্তে সে বড় হয় এবং তার বিয়ে হয় পুলিক্কাল গ্রামের চিক্কাইয়া নামের এক ব্যক্তির সাথে। সেও পেশায় দিনমজুর। ভালোই চলছিল, কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। তাদের কোনো সন্তান জন্মায় না। দুজনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপর একদিন তারা ঠিক করেন, রক্তের সম্পর্কে বাবা মা না হতে পারলেও তারা হয়ে উঠবেন গাছেদের বাবা মা। রোপণ করবেন গাছ। যেমন ভাবনা তেমন কাজ। 4 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুধারে বট গাছ রোপণ করলেন, প্রায় 400টি বট গাছ। কোনো সরকারি সাহায্য ছাড়াই নিজেদের শ্রম এবং সামান্য উপার্জনের অর্থ দিয়ে নিজেরাই রোপণ করেন 400টি মতো গাছ। যখন তিনি বটগাছগুলো রোপণ করেছিলেন তখন তার বয়স 40। তারপর দীর্ঘ 60 বছরে তিনি প্রায় 8000 বৃক্ষ রোপণ করেন। এই নিঃশব্দে গাছেদের মা হয়ে ওঠার কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ে। 2019 সালমাদারা থিমাক্কা ভূষিত হন পদ্মশ্রী সম্মানে। তার এই গাছেদের মা হয়ে ওঠার গল্প বিবিসির 100টি প্রভাবশালী নারীর তালিকায় তাকে জায়গা করে দিয়েছে। থিমাক্কা প্রমাণ করলেন, মায়ের ভালোবাসা শুধু রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, গাছকেও নিজের সন্তান বানানো যায়। সালমাদারা থিমাক্কাই প্রমাণ করলেন, রক্তের সম্পর্কে মা না হয়েও মা হয়ে ওঠা যায়।